ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তর কর্মী ভাইরা আমার, বাংলাদেশে বহুত রাজনৈতিক দল বিদ্যমান। কেউ ক্ষমতা আছেন, কেউ ক্ষমতায় ছিলেন, কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়েও অনেক শক্তিশালী দল বাংলাদেশে আছে। জনবলের দিক থেকে তারা শক্তিশালী, অর্থের দিক থেকেও শক্তিশালী। এত কিছু সত্ত্বেও আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? এই প্রশ্নের জবাব আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? অনেক সংগঠন তো আছে, ক্ষমতায় চলে গেছে, যাওয়ার তার প্রান্তে ছিল, এরপরেও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ করবেন? এই প্রশ্নের জবাব জানার দরকার আছে কি নাই? কেন করব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাসীন দলদের ক্ষমতাকে ত্যাগ করে কেন ইসলাম গ্রহণ করেছেন? ওই একই কারণে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতা বাদ দিয়ে কেন ঈমান গ্রহণ করেছেন? নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। ওই একই কারণে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতাসীনদের ক্ষমতা গ্রহণ না করে তাদের বিরুদ্ধে আচরণ যেই কারণে করেছিলেন, ওই একই কারণে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করব। ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করব? রেজা মাওলা। বলেন কি? দেখেন, প্রত্যেকটা মানুষের মাকসাদ, উদ্দেশ্য ঠিক থাকা চাই। যদি উদ্দেশ্য ঠিক না থাকে তাহলে আপনার দল গোমরাহ হয়ে যাবেন, আঁকা পাকা পথে চলবেন। আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনি কোথায় যাবেন আপনি জানেন না। অবস্থাটা কি হবে? কখন কুড়িগ্রামের পথ ধরবেন, কখন ঢাকার পথ ধরবেন, কখন আপনি দিনাজপুরের পথ ধরবেন, কারণ আপনার উদ্দেশ্য ঠিক নেই ভাই। যেহেতু আপনার মাকসাদ ঠিক ছিল না, এর জন্য আপনি পথ পাবেন না। একজন কৃষকের মাকসাদ কি? ভালো ফসল অর্জন করা। একজন ছাত্রের মাকসাদ, উদ্দেশ্য কি? ভালো রেজাল্ট করা। একজন মুমিনের মাকসাদ কি? উদ্দেশ্যটা কি? এটা প্রথম স্থির করেন। একজন মুমিনের মূল মাকসাদ, উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, আল্লাহ সন্তুষ্টি। যদি মাকসাদ